আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই মুচমুচে রসালো জিলাপি ঘরেই বানাতে চাই। কিভাবে বানালে জিলাপির ভিতরে পারফেক্টভাবে শিরা ঢুকবে, সেই সাথে সারা দিন ধরে মুচমুচে ভাব বজায় থাকবে, একটুও নরম হয়ে যাবে না, সেই সকল গোপন টিপসগুলাই শেয়ার করব। এই জিলাপি ঝটপট ময়দার ব্যাটার তৈরি করে সাথে সাথে আপনি বানিয়ে নিতে পারবেন। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আশা করি আজকের পর থেকে কোনো রকম সমস্যা ছাড়া আপনিও দোকানের মতো জিলাপি ঘরেই বানাতে পারবেন। প্রথমে এখানে শিরা বানিয়ে নিতে হবে। এর জন্য এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপের অর্ধেক পরিমাণ পানি, অর্থাৎ যতটুকু চিনি দিবেন তার অর্ধেক পানি দিতে হবে। ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটা এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরেঞ্জ কালার, এতে করে জিলাপির মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। চাইলে এই ফুড কালারটা আপনি বাদও দিতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই শিরাটাকে জাল দিয়ে নিব। এই শিরাটা খুব বেশি একটা ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও না। তো আমি দেখিয়ে দিচ্ছি শিরাটা কীরকম হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি 1 পালি লেবুর রস। এতে করে শিরাগুলো আর জমাট বেঁধে যাবে না। ঘি দেওয়ার কারণে জিলাপি খাওয়ার সময় মনে হবে ঘি দিয়ে ভাজা। এবার লেবুর রসগুলোকে খুব ভালোভাবে শিরার সাথে মিশিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। কারণ হচ্ছে কুসুম গরম থাকা অবস্থায় শিরার মধ্যে জিলাপিগুলো ডুবাতে হবে। এবারে জিলাপির ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘি না থাকলে তেল দিলেও হবে। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনি চাইলে জিলাপিগুলো আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে খুব বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি 1/2 কাপ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আবারও 1/2 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে। তারপরে এটাকে আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এই কাজটি আপনি চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, তবে এই জিলাপি বানানোর জন্য গোলাটা অনেকক্ষণ সময় নিয়ে করে নিতে হবে। আমি অনেক সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। 1 প্যাকেট ইনোতে 1 চা চামচ পরিমাণ থাকে, তো 1 কাপ ময়দার জন্য 1 প্যাকেট ইনোই কিন্তু পারফেক্ট হয়। এখন আবারও খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিয়েছি। তারপর এবারে হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে আরও একটু ফেটিয়ে নিচ্ছি। এতে করে ভিতরে আর কোনো রকম দলা পেকে থাকবে না। তবে জিলাপি তৈরি করার জন্য এই গোলাটা হতে হবে একবারে মসৃণ, খুবই স্মুথ হতে হবে। জিলাপি তৈরি করার জন্য এই গোলাটা হতে হবে একবারেই ঠিকঠাক। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হবে। এটা যদি পাতলা হয় তাহলেও জিলাপি হবে না, আবার খুব বেশি ঘন হলেও হবে না। জিলাপি তৈরি করার জন্য আমি এরকম একটা সসের বোতল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ব্যাটারগুলো নিয়ে নিয়েছি। আপনি চাইলে এই কাজটি যে কোনো নর্মাল পানির বোতলেও করে নিতে পারেন। এখন জিলাপিগুলো ভেজে নিব। এর জন্য আমি আগে থেকে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, জিলাপি ভাজার ক্ষেত্রে তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আগে থেকে চেক করে নেবেন। তো আমি তেল খুব ভালোভাবে গরম করে একে একে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু তেলটাও পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি তেল দিলেও কিন্তু জিলাপি ভালোভাবে শেপ দিতে পারবেন না। জিলাপিগুলো তেলের মধ্যে দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে জিলাপিগুলো ভেজে নিতে হবে। একবারে হাই হিটে ভাজতে গেলে তাড়াতাড়ি কালার চলে আসবে, সেক্ষেত্রে জিলাপিগুলো কিন্তু খুব বেশি একটা মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। তো আমার এই জিলাপিগুলো যেহেতু খুব বেশি একটা মোটা না, চিকন, তো খুব সুন্দর একটা কালার আসলে এগুলোকে তেল জড়িয়ে আমি সাথে সাথে গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরার মধ্যে দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ডুবিয়ে দিয়েছি, এতে করে শিরাগুলো খুব ভালোভাবে ডুববে। তো দেখতেই পাচ্ছেন শিরাগুলো জিলাপির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর প্রথমবার জিলাপি ভাজতে গেলে একটু এদিক ওদিক এলোমেলো হয়ে যায়, এতে করে কোনো সমস্যা নাই। পরবর্তীতে ভাজতে ভাজতেই কিন্তু জিলাপিগুলো খুব সুন্দরভাবে শেপ দিতে পারবেন। তো দেখুন আমি এভাবে ধাপে ধাপে জিলাপিগুলো ভেজে নিচ্ছি। এই জিলাপিগুলো ভাজার ক্ষেত্রে খুব বেশি একটা কালার আনার প্রয়োজন নেই, এটা যখন শিরার মধ্যে দিব এমনিতেই কালার চলে আসবে। তো আমি এভাবেই সবগুলো জিলাপি ভেজে নিয়েছি, অফ ক্যামেরায় অন ক্যামেরায়।
আর যেহেতু এই জিলাপির গোলার মধ্যে আমরা ইনো দিয়েছি, সেই জন্য কিন্তু গোলাটাকে আমরা রেস্টে রাখার কোনোই প্রয়োজন পড়েনি। একদম ইনস্ট্যান্ট সাথে সাথে জিলাপিগুলো তৈরি করতে পেরেছি। আর এই জিলাপিগুলো 2 থেকে 3 দিন আপনি রেখেই কিন্তু খেতে পারেন, একদমই মচমচে থাকবে। তো সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। আমার এখানে 1 কাপ ময়দা দিয়ে হাফ কেজির মতো জিলাপি হয়েছে। আর দেখুন জিলাপির ভিতরে শিরা ঢুকে কি সুন্দর একবারে চকচক করছে, আর খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর ভিতরটা কতটা জুসি হয়েছে। এর আগেও আমি আপনাদের সাথে জিলাপির রেসিপি শেয়ার করেছি আর আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আশা করছি আজকের এই রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কারো না কারো উপকারে আসবে, অনেক বেশি হেল্প হবে। এই জিলাপিগুলো খেতে একবারে দোকানের মতো হয়েছিল আর সারাদিন ধরে একেবারে ক্রিস্পি ছিল। আশা করছি সবগুলো টিপস ফলো করে আপনারা যদি তৈরি করেন, আপনাদের বাসার সবাই এই জিলাপি খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন। আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।